নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের পিটুজি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। আমি যাচ্ছি ঠাকুরের জন্য ফুল তুলতে। আমরা মেয়েরা প্রত্যেকেই চাই আমাদের সময়ের মধ্যে যেন কাজগুলো শেষ করে তুলতে পারি, আর সেটা যদি নির্দিষ্ট নিয়ম মেনে যদি না করতে পারি, একটা রুটিনের মধ্যে যদি না থাকতে পারি, তাহলে সব কিছু মিলিয়ে একটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায়। আপনারা তো জানেন, কয়েকদিন মানে আজ 2 দিন হয়ে গেল আমার বরমশাই বাড়িতে নেই। ওই জন্য না আমি ঠিক টাইমে কাজগুলো টাইমে শেষ করতে করছি না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, এইসব হচ্ছে। ওই জন্য আর ভালোও লাগছে না। তো এখন ফুলটা তুলে আনলাম, তারপরে যাচ্ছি ঠাকুরের এই থালা বাসনগুলো ধোয়াধুয়ি করে নেওয়ার জন্য। আমি সকালে উঠে বাসি ঘর ঝাঁট দিয়ে তারপরে আমি ঠাকুরের ফুল তুলতে গেছিলাম। দিয়ে এসে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব, আর আমি যেখানে তুলসী তলা করেছি সেই জায়গাটা একটু ধোয়াধুয়ি করে নেব। এই কাজগুলো তো আমরা প্রত্যেকদিন করে থাকি, কিন্তু মাঝে মধ্যে কি হয়, যেদিন প্রচুর কাজের চাপ থাকে, কোথা থেকে যে কাজ শুরু করব আর কোথায় শেষ করব সেটাই বোঝা যায় না। ওই জন্য আমি মনে করি যদি একদিক থেকে কাজ শুরু করে সেই কাজটা কমপ্লিট করে অন্য কাজে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। যেমন আমি এখন ঠাকুর ঘরের কাজ করতে শুরু করেছি, যেমন ফুল আনলাম, তারপরে তুলসী তলা ধুয়ে দিলাম, এবার বাসন মাজবো। এখানকার কাজ বর্তমানের মতন কমপ্লিট করব। সারাদিন সংসারের কাজ আর ইউটিউবের কাজ করে দিনগুলো কাটছে। তবে মাঝে মধ্যে তো একটু নিজের জন্য সময় বের করে নিতে হবে। ত্বকের যত্ন, চুলের যত্ন, এইসব তো নিতেই হবে। তাই জন্য নিয়ে চলে এসেছি একটু অ্যালোভেরা। যখন আমি ফুল তুলতে গেছিলাম তখন নিয়ে এসেছি অ্যালোভেরাটাকে একটু ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর ইউজ করব। আর এখানে জামা কাপড়গুলো কিছু ভিজিয়ে দিচ্ছি। এখন ওয়াশিং মেশিন চালাচ্ছি না, কারণ কম জামা কাপড় রয়েছে। একটু বেশি জামা কাপড় হয়ে গেলে ওয়াশিং মেশিনটা আমি চালাই। তারপরে এখন না একটু আমার অভ্যাসটা একটু মানে খারাপ অবস্থায় রয়েছে। ও যখন বাড়িতে নেই ওই জন্য রাত্রে থালা বাসনও ধুচ্ছি না, সকালে দেরি করে উঠছি, আর টাইমের কাজ টাইমে হচ্ছে না। অনেক প্রবলেম হচ্ছে নিজের ইউটিউবের কাজের প্রতি, তারপরে সংসারে খাওয়া দাওয়া সব কিছু একটু বেটাইম হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবসময় চেষ্টা করি যে সব জিনিস জায়গায় গুছিয়ে নেওয়া, রান্নাঘরটাকে একদম টিপটাপ করে পরিষ্কার করে নেওয়া। একা আছি তবুও খাওয়া দাওয়া, রান্না বান্না এসব তো চলবেই। এই জন্য চলে এলাম, ফ্রিজ থেকে একটু মাছগুলোকে বের করে রাখবো, কারণ যখন রান্না করব তখন বের করলে তো হবে না, কারণ বরফ জমে গেছে। আগে থেকে বের করে রাখলে মাছগুলো একটু ছাড়িয়ে নেওয়া যাবে। তারপরে কিছু সবজিও বের করেছি আজকে রান্না করব বলে। দেখতে পাচ্ছেন মানে পিপির মধ্যে কেমন করে মাছগুলো আটকে গেছে একদম। বারবার করে জল দিয়ে ধুয়ে নিলে না মানে বরফটা তাড়াতাড়ি গলে যায়। যতটা মাছ খাবো ততটা বের করে রাখলাম, আর বাকিটা আমি ফ্রিজের মধ্যে আবার রেখে দিয়ে এলাম। আমি যে অ্যালোভেরাটা নিয়ে এসেছিলাম ওটা ভাবছি আমি এই চুলে লাগাবো, কারণ মুখে লাগালে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। তাই জন্য ভাবলাম চুলে লাগাবো, কিন্তু পুরো মাথাতে দেবো না, এই চুলের শেষ প্রান্তে একটু লাগাবো, যদি একটু স্মুথনেস পাওয়া যায়। তারপরে কিছুক্ষণ রেখে স্নান করে নেব। চুলটাকে খোপার মতো করে বেঁধে নিয়েছি। আর কালকে কিছু জিনিসপত্র তো কেচেছিলাম, এই পাপোশ, আর এখানে একটা রুমাল রাখি, মানে রান্না করার সময় ভেজা হাত সব সময় তো রাখলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, ওই জন্য হাতটাকে মুছে নেওয়ার জন্য এখানেও একটা রুমাল রেখে দিয়েছি। আর একটা রুমাল অনেক দিন হয়ে গেল, ওইটাকে না আমি বেসিনের নিচে রাখি, কারণ আমাদের ঘরে পাপোশ অনেক কম রয়েছে, অনেক কিছু শপিং করতে হবে সব কিছু। তারপরে আমি একটু ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম। এখানে একটু মিক্সচার, তারপরে পেঁয়াজ, লঙ্কা সব কিছু নিয়ে একটু খালি মুড়ি মাখিয়ে খাচ্ছি। সকাল সকাল এখন আর কিছু রান্না করিনি। দেখুন মুড়ি মাখাতে মাখাতে লোডশেডিংও হয়ে গেল, একদম অন্ধকার হয়ে গেল ঘরটা। তারপরে আমি স্নান করে
করে নিয়েছি। আমি জামা কাপড় কেচে নিয়েছি, মাথায় শ্যাম্পুও করেছি। এই যে ভেজা মাথাতে একটু খালি চিরুনি করে নিচ্ছি, কারণ ভেজা মাথায় যদি আমি বেশিক্ষণ থাকি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে। এত পরিমাণ ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার কথা তো আমি পুরো ব্লগে যে কতবার করে বলছি, মানে কি বলবো আপনাদেরকে। তারপরে এই জন্য আমি ভাবছি যে আমি হেয়ারটাকে মানে ভালো করে মুছে নিয়েছি, তবুও আমি এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে একদম শুকিয়ে নেব। তারপরে একা একা ভাত খেতে বসে গেলাম, কারণ একা একাই তো বসতে হবে, বরমশাই যেহেতু কাজের জন্য বাইরে গেছে। ওই জন্য এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজা, বেগুন ভাজা, মাছের আতা ভাজা, একটু কুঁদরি পুড়েছি, তারপরে এটা হলো ঝিঙা পুড়েছি। আমাকে না পোড়াপুরি খেতে খুবই ভালো লাগে। তারপরে ভাত খাওয়া দাওয়া করে নিয়ে জামা কাপড়গুলো যে কেচে রেখেছিলাম ওইগুলো ছাদে এখন মেলে দেওয়ার জন্য যাচ্ছি। আজকে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করেছিল, কিন্তু দুপুরের দিকে দেখছি একটু একটু করে রোদ উঠেছে। ওই জন্য ভাবলাম ছাদেই জামা কাপড়গুলো শুকিয়ে দিই, না হলে নিচে শুকাতে একটু দেরি হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসের পরিবেশটা কতটা সবুজ সবুজ সুন্দর লাগছে। জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার পরে আমি একটু গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ মনে পড়ে গেল ওগুলো তো আনতে যেতে হবে। এখানে এসে দেখছি এগুলো প্রায় 90% মতন শুকিয়ে গেছে। ছাদ থেকে নিয়ে এসে বেলকনিতে মেলে দিচ্ছি, বাকি যা শুকোনোর এখানেই শুকিয়ে যাবে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আজকে দুটো ড্রয়িং ভিডিও করেছিলাম, এগুলো ড্রয়িং চ্যানেলে পেয়ে যাবেন।